আরেকটা রান্না নিয়ে এসে হাজির হয়েছি। রান্নাটা দেখে বলো কেমন হয়েছে। দুধ পটল বানানোর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমি আগে থেকেই 5-6টা পটল ভেজে তুলে রেখেছি, মানে মধ্যিখান দিয়ে চিড়ে নিয়েছিলাম পটলগুলো। এরপর সেই তেলের মধ্যে জিরে, তেজপাতা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে একটু গরম করে নিয়েছি। তারপরে এই যে মশলাটা দিলাম, এটা হচ্ছে জিরে, ধনে আর হলুদটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই এর মধ্যে দিলাম। আর দিলাম নুন। নিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে। আর এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, এর মধ্যে আদাও কিন্তু দেয়া নেই, শুধু জিরে, ধনে, হলুদ দিয়ে আর এবার লঙ্কা গুঁড়ো দিয়ে এই রান্নাটা করব। যেই মশলাটা হয়ে গেছে দেখুন, এবার পটলগুলো ভাজা ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করব। করতে করতে দেখবে পুরো মশলাটাই কিন্তু পটলের গায়ে লেগে যাচ্ছে, তখন সামান্য একটু জল দেব, দিয়ে আবার নাড়াচাড়া করব। এইভাবে 2-3 বার যদি একটু জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করা হয়, এমনি পটলগুলো ভাজা আছে, ওটা তো নরম হয়ে গেছে, তারপরে মশলাগুলো কিন্তু এই পটলের মধ্যে ঢুকে যাবে। তো এরকম নাড়াচাড়া করার পর যখন দেখব ওই জলটা একদম পুরো শুকিয়ে গেছে, তখন এই যে দুধ নিয়েছি তার মধ্যে একটু সামান্য আমি ময়দা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে আর এর মধ্যে ঢেলে দিলাম। আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি, একটু একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে এটা কিন্তু খেতে ভালো হয়। দেখুন কীরকম ঘন ঘন হয়েছে। আর যদি ময়দা না দিতে চান নাও দিতে পারেন, কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি এই জন্য একটু মাখা মাখা হবে বলে, কারণ এতে তো আলু নেই যে মাখা মাখা হবে। আর এতে দিয়ে দিয়েছি একটু গরম মশলা আর একটু ঘি দেবো। দেখুন তো কেমন দেখতে হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। নিরামিষ দিনে করে দেখবেন, এটা খুব ভালো লাগে খেতে। আর যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।